তোরা মানে কেমনে অস্বীকার করবি? কারণ তোরা তো ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি। উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি। তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি এই পাতিগুলা দিয়েছি, এই ছোট ছোট এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি। আরে বাবা, এইটা এমন একটা সিগন্যাল দেয়, হাজার ব্যথার সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগন্যাল দিয়ে দেই বলে অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোনো কিছুই তোমাকে আমাকে অনর্থক বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমরা জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি যদি বলি বাবারে তোমার সময়টা কেমনে চলছে, আপনি বলবেন কাম কাজ করা লাগে। রাতের বেলা কেমনে চলছে হিসাব মিলায় দেখবেন, যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান। কত ঘন্টা ঠিক কিনা? এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না। আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পড়ে হাড্ডি বাসে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না। বাড়ির পাশে গুরুস্থান আছে, কবরে মানুষটা কেমনি আছে আমরা জানি না। আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে, আমরা জানি না। আপনার নানা কবরে শুয়ে আছে, আমরা কবর নেই না। হে ও বন্ধুরে, কেমন করে আজকে তো আসার পরে শুনলাম একটা ছেলে, অল্প বয়সের ছেলে, ছাদের থেকে পইরা মারা গেছে। নাম কি? হাফেজ সজিবুর রহমান। আমি পাগড়ি দিছিলাম। এই ছেলেটা যেদিন পইরা মারা গেছে, আমার রুহানি সন্তান দুলাল মিয়া আমার কইছে, আমি বড় কষ্ট পাইছি। এই ছেলের মাও জানে না এমনভাবে ছাদে পইরা মারা যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজ যাইলে থাবা দেওয়ার আগে মানুষ হয়ে যান। কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু বিশ্ব তার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি বানাইছি তোমারে, তুমি ছিলাম মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিছি, এইটারে তুমি কেমনে অস্বীকার করবা? যুবকেরা দল, জীবন দেওয়ার পরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আবার জীবন দিব। ওই জীবনের পরে আর কোনো মরণ নাই। ওই তো তুমি জান্নাতি, আর না হই তুমি জাহান্নামী। এই জন্য আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পয়রা থাকুন, কেউ খবর নেবে না। এই বিশুতার একটা টিনের ঘরে চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। কিন্তু ওই কবরে খবর নিতে পারলাম না, বাপের হাড্ডিগুলো কবরে বাসতেছে, এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি আজকে মাহফিল আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। এখন কোনো কার্ড ছাড়াই যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, আল্লাহ না করে যদি আল্লাহ যদি
কয় তোমার কবুলের গ্যারান্টি কার্ড কই? যদি আমলনামা টান দেওয়া হয় একটা নামাজও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা হজ কবুল হয় নাই, তাইলে আপনি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন? তাইলে আসেন আপনার কাছ থেকে শুননা যান, আপনি বলবেন আমার নামাজ টামাজ কবুল হয়েছে কিনা জানি না, অন্তর্জামী তো তুমি আল্লাহ, তবে একটা জিনিস আমি জানি আর এটা লইয়া হাসর মারে উঠছি। কই কি তারে? কই আমি তোমার নবীরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। এই মাস মুদের খুশির দিন, এই দরাতে তশরিফ আনেন রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা এটা ঠিক চলে, এটা ঠিক চলে বরাবর পিছনে আরেকটা বড় এই আরেকটু পিছনে, আরেকটু পিছনে, এই যে এই ভাই আপনি একটু পিছনে। তোমরা সবাই এই সামনে এখানে বসে যাও, পিছনে দাঁড়া থাকবে না, দাও কেউ দাঁড়াবে না, একজনও না, সামনে এসে বসে, এখানে বসে। মুআজ্জাজ ওয়া মুকাররম বিশুতারা সরাইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজ মুসান সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল মুজাহিদ আহলুস সুন্নাহ সুন্নি জামাত রতন্দ্র প্রহরী সহযোদ্ধা আল্লামা পীর তৈয়বুর রহমান সাহেব, মঞ্চ বিশিষ্ট দিগার উলামায়ে কেরাম, খোলা মাঠে জায়গা হচ্ছে না, অনেক মানুষ আপনারা যে আল্লাহ রাব্বুল আলামিন এই খোলা মাঠে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বক্স ঠিক আছে, একটু মাইকের সাউন্ডটা দিয়ে দাও। হ্যাঁ, ভিতরে সাউন্ড ঠিক আছে, শুধু মাইকটা একটু বাড়াই দাও, একটু দাও। বাইরে আমার বক্স ঠিক আছিল, মাইকটা শুধু দিয়ে দাও। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা আজানের আগেও দরুদ ও সালাম মানে, আজানের পরও দরুদ ও সালাম মানে। সুন্নি যারা জানাজার আগেও দোয়া মানে, জানাজা পড়ার পরও দোয়া মানে, এবং দাফন করার পরও দোয়া মানে। সুন্নিরা যারা, তারা দিনে হেঁটে হেঁটেও নবীর আগমনে মিলাদ নবী পালন করে, আবার রাতের বেলা হাজার হাজার আশিকদেরকে নিয়ে মিলাদ নবীর মাহফিল করে। ভাইয়ের আমার এটা তো মাইকটা দাও। ভাইয়ের আমার আসলে আমার ব্রাহ্মণবাড়িয়ার সদর ওসি মহোদয় ফোন দিতেছে। আজকে দিনের বেলা কসবাতে ছিলাম, আমাদের জশ্নের জলুসে অনেক ভাইদেরকে কিছু মানুষ সকালবেলা লাঠি ছোটা নিয়ে বসে জলুসের মধ্যে রক্তাক্ত করেছে। প্রায় 50-60 জন অনেক ব্যথা পেয়েছে। আপনারা অনুমতি দিলে আমি একটু ফোনটা ধরে ফেলি।
সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بقول لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে কন্না আল্লাহু আকবার আওয়াজ করে কন্না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে ও সরাইলের বাবারা ও আমার বিশ্বতারার বন্ধুরা যারা এই মাহফিলে খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ এই মাহফিলটা কিছুদিন পূর্বে বিভিন্ন অরাজকতার কারণে আমি আসতে পারি নাই আপনারাও করতে পারেন নাই আপনাদেরও দোষ নাই আমারও দোষ নাই আপনাদের নসিবে ছিল না আমারও নসিবে ছিল না জবানটা খুলে বলেন সব শেষে নসিবে রাখার মালিককে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আমি তাহিরি আপনাদের মাঝে অনেক পরিশ্রান্ত হয়ে এসেছি কিন্তু এরপর আমি কিছু কথা বলে যাব আপনারা জবান খুলে বলুন না হায়াতের মালিককে আল্লাহ বলে এই দুনিয়ায় সব ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসানা লাফি খুসর সব ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি দুইটা কন্ডিশন যার হৃদয়ে লালন করবে রে বাবা এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না আমার যুবক কি দিয়া ওয়াজ বুঝানো
আল্লাহ বলে তোমরা ক্ষতিগ্রস্ত। দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি থাকে রে বাবা, ডানে বিপদ আছে অসুবিধা নাই, বামে বিপদ আছে অসুবিধা নাই, সামনে বিপদ আছে অসুবিধা নাই, পিছনে বিপদ আছে অসুবিধা নাই। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে খুব সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন রে বাবা। কি দিয়ে আমি আজকে ওয়াজটা বুঝাইতাম, আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার মধ্যে থাকবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। আল্লাহ বলেন একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান কারে বলে? ঈমান হলো আমার আল্লাহকে মানা, ঈমান হলো নবীকে মানা, ঈমান হলো রাসূলদেরকে মানা, ঈমান হলো তাকদীরকে মানা, ঈমান হলো আখিরাতকে মানা, ঈমান হলো নবী রাসূলদেরকে মানা, ঈমান হলো আসমানি কিতাব সমূহকে মানা, ঈমান মানে হলো ফেরেশতাদেরকে মানা, ঈমান মানে হলো তাকদীরকে মানা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, সব আমি গায়া গেছি। এরপর বাবা এখন আসুন দেখি, ফেরেশতারে বিশ্বাস করবেন, নবীরে যদি না মানেন কাজ হইবনি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা আনছে। আমার আল্লাহ বলে, ও বান্দা, আল্লাহু আকবার, ও বান্দারা, আমার নবীরে মানলে মুমিন, না মানলে বেঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ এখানে আমলের কথা বলে নাই, আল্লাহ বলছে ঈমানের কথা। এ বন্ধুরা, এই মুহূর্তে একটা হিন্দু যদি আমার কাছে কালিমা পড়া মুসলমান হইতে আসে, ওই মুহূর্তে আমি যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ায়া বিদায় করে দেই, আপনারা জবান কোন কোন সে কি মুসলমান না হিন্দু? না হিন্দু। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কপাল ডাক ফালেলেও কাম হইতো না রে বাবা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, হিন্দুও জানে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, খ্রিস্টানও জানে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইহুদিরাও জানে, সব জানে। এই মুহূর্তে হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া রসুলপুরে মরে যায়, মারা গেছে, তার লাশটা গোসল করানো হবে না, তার লাশটাকে দাফন করা হবে না, তার চিতাশালায় নিয়ে পড়বে। কিন্তু যেই মাত্র ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা ফেলাইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই মাত্র আমার নবীর কালিমাটা পড়বে, ওই মুহূর্তে সেই লোকটা মুসলমান হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই লোকটা যদি রসুলপুরে যাইয়া মারা যায়, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? আর জোরে কোন কেন? এই লোকটার দিক নামাজ নাই, এই লোকটার দি রোজা নাই, এই লোকটার দি হজ নাই, এই লোকটার দি জিকির নাই, এই লোকটার দি বন্দেগী নাই, এই লোকটার দি মাহফিল নাই। এরপর আপনি বলতেছেন লোকটা জান্নাতি। কেন? কেন? কারণ সে আমার নবীর উপরে ঈমান এনেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, জান্নাতের শুভ সংবাদ মুনাফিকের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ কাফেরের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ জালেমদের জন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য। এক নম্বর আল্লাহ এখানেও কই, এক নম্বরে ঈমানদার। এখন দেখেন তো দেখি, ঈমান লইয়া যদি মইরা গেছে গা, আমলের দ্বারেও নাই, এরপর লোকটা বলে জান্নাতি। এই জন্য আল্লাহর কোরআন বলছে, গাট্টি গাট্টি পরিমাণ আমল লইয়া দুজকের মধ্যে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি বস্তা বস্তা পরিমাণ আমল লইয়া কফলের মধ্যে 4.5 দাগ ফালাইয়া, গিরার মধ্যে অত বড় কর ফালাইয়া আল্লাহ কয় আর জাহান্নামী। কিরে? কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা জাহান্নামে যাবে। কয় কারণটা কি? কয় কারণটা হলো 1 নম্বর শর্ত সে ভঙ্গ করছে। কয় 1 নম্বর শর্তটা কি? কয় 1 ছাড়া তো 10, 1 এর পরে শূন্য দিলে 10 হয়, 1 যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। এই জন্য তার 1 নাই, তার আসল জিনিসটা না, এটা হলো ঈমান। আল্লাহ বলে, আবাস শিরিক। কোরআন শরীফ পড়লে অসুবিধা হইব? আমি যে কোরআন শরীফ নিয়েছি, কষ্ট দিতে আমরা। وبشر الذين آمنوا وعملوا الصالحات
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে ইমানের দাম আছে না নাই আমি গায়ের বসে চলি না আমি চেষ্টা করি ইমানের জোরে চলতে আপনারা প্রমাণ পাইছেননি তাহিরি কি ভাগ্য যাবেন না অনেকে কইছে তাইলে তাহিরি বাবা আমি দুনিয়ার রাজনীতি করি না বাবা আমি আখিরাতে রাজনীতি করি যে আমার নবীরে ভালোবাসবে আমি হেরে ভালোবাসবো কথা কি সঠিক কিনা কন যে নেতা আমার নবীরে ভালোবাসবে সেই নেতা আমি সালাত দেব তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন আল্লাহু আকবার রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যার করি বলুন রাসূল তোমায় মনোহৃদয় যার করি বলো বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে অগয় আমার নূরের নবী দেখ কি নবী কি নবী কি নবী আমার ফুলাফান্ডি করে কি নবী কি নবী কি নবী অগয় হাত তুলে না রে হাত তুলে না সব ডুবে হয়ে গেছে অগয় আমার নূরের দেখিতে চাই তোমার নূরের ছবি আমায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দৌনা দেখা গো মেরে ঘরে বলুন রাসূল তোমায় আরে মনোহৃদয় যারে গো উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি বলো উম্মতের তো তোমার প্রেমের পাগল আমি জন্ম আমার বাংলাদেশে জন্ম আরে আল্লাহ হয় বাংলাদেশে রেখেছো মায় পাগল করে বলো জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার হায়রে বিশ্ব তারার মানুষগুলো দিন
দিনের বেলা কোন রকম মাইকিং শুনছে, প্যান্ডেল নাই, কিছু নাই, জারবাতিও নাই। এরপরে মানুষগুলা দেখা এই খোলা আকাশের নিচে কেমনে আইসে পড়ছে। আমার তো মনে হয় যে তো ভাই, যদি এই মানুষগুলা নবীর আমলে থাকতো, কাফেররা যদি আমার নবীরে পাথর মারতো, ওই পাথরগুলার বরাবর নিজের মাথাটা ফাইটা দিত। এই পাগলগুলা যদি আমার নবীর আমলে থাকতো, তীরের সামনে বুকটা পাইতা দিয়া পাগলগুলো মারা যাইতো। এরপরও আমার নবীর শরীর মুবারকে একটা আঘাত লাগতো দিত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় অবাশিরিল্লাযিনা আমানু, জান্নাতের শুভ সংবাদ ইমানদারের জন্য। এই ইমানদার কারে বলে? আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানার নাম ঈমান না। আমার নবী এবং আমার নবী রাসূল, আমার নবীকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান। কিভাবে জানতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে মানতে হয়, কলির যুগে বুঝবা না, কলির কদমে যাইতে হয়। কলির যুগের পাল্লাই পড়লে বুঝবা না, ওলি আল্লাহর কদমে যাইতে হবে। ওলি আল্লাহরা তোমাকে সোজা রাস্তা দেখায়া দিবে। কারণ এই বাংলাদেশের মাজার পুরলে চলবে না, কারণ এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন। কথা কোন ঠিক কিনা? এই দেশে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন। ওলি আল্লাহদের কারণে মদিনার ইসলাম পেয়েছে, কোন ধরনের মোল্লার কারণে না। যারা ওলি আল্লাহরা যারা এখানে এসেছেন, তারা তথাকথিত কামেল পাস মাওলানা ছিলেন না, এরা সুফি দর্শনের মানুষ ছিল। এদের কাছে কোন পাঠ্যপুস্তকের মাদ্রাসার সার্টিফিকেট না থাকলেও তাদের মাঝে বেলায়েতের সার্টিফিকেট ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা, যারা ওলি আল্লাহ আর ওলি আল্লাহকে যারা ভালোবাসে, এরা মারামারি পছন্দ করে না। আল্লাহর ওলিরা যারা ভালোবাসে, তারা বোমাবাজি পছন্দ করে না। আল্লাহর ওলিদের পথ যারা অনুসরণ করে, তারা জ্বালাও পোড়াও পছন্দ করে না, লাঠি আল্লাহগিরি করে না। কারণ আল্লাহর ওলিরা বালা কইরাই জানে, আল্লাহর ওলির প্রেমিকরা বালা কইরাই জানে, এই ওলি আল্লাহ যদি হইতে হয় মাটির মতো হওয়া লাগে। মাটিরে যেমন করে পা দিয়ে এত আঘাত করি, মাটি কোনো প্রতিবাদ করে না। আল্লাহর নবীর যতই নিন্দা করবেন, কামেল মুর্শিদের বদনাম যতই করবেন, তারা কোনোদিনই প্রতিবাদ করবে না। কারণ তাদের টার্গেট দুনিয়া না, দুনিয়ার কে মন্দ বললো অসুবিধা নাই। তাদের চিন্তা থাকে সব সময় আল্লাহ এবং রাসূলকে কিভাবে রাজি করা যায়, এই চিন্তায় তারা মশগুল থাকে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই এমন কাজ করে যাওয়া লাগবে। বাবা শাহজালালের মতন 750 বছরের পরেও আমরা কণ্ঠে মিলাইয়া কমু, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি এই পোলা পান্ডি নাম, আমরা কি ভুলে গেলাম নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আরে শাহজালাল কে? শাহপরান কে? শাহপরানের মাজার বানতে গেছো, যেই বেডা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে, তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা, তুমি নিজেই উইরা যাইবা। এখন ঠিক কিনা? কোন শাহজালালের বিরুদ্ধে কথা বলো? যেই শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে সুরমা নদীতে যাই নামাজটা বিছায়া দিছে, ওই যাই নামাজের মধ্যে কদম দিয়া ওই শাহজালাল সুরমা নদী পার হইয়া গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর জোর এখন গায়ের জোর না প্রেমের জোর? গায়ের জোর শেষ হইয়া যাইব। ও মুরব্বি, বয়স কত? ওই 70 বয়স হইয়া গেছে। কয় কেন আগের মতো শক্তি পাননি? কয় আমি পাই না। তবে আগের মতো নবীরে ভালোবাসেননি? কয় হুজুর শুধু বেশি না, জীবনের চাইতেও বেশি ভালোবাসি।
এই জন্য যুবক ভাইরা যারা বেহায়াপনা বন্ধের নামে আল্লাহর ওলির মাজার ভাঙতে চান, একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন। কারণ হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে? আরো জোরে পারবো? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, জান্নাতের শুভ সংবাদ হলো ঈমানদারের জন্য। এই জন্য আল্লাহর ওলিরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন। এরপর আল্লাহ বলে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে। এই যুবকের দল, ও আমার বিশু তারার বাবারা, আগে ঠান্ডা দিতাম নেই। ও আমার সরাইলের বন্ধুরা গো, আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা নেক আমল করে। কারা কারা ইমানদার? দুই হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, আমি বেশি লম্বা করবো না, তবে বিদায় বেলা একটু জিকির হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, যারা ইমানদার, যারা নেক আমল করে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। জান্নাতটা চাইতে চাননি রে বাবা? গাঞ্জা খাইলে জান্নাতে যাওন যাইবনি, বাবা খাইলে যাওন, ইয়াবা খাইলে যাওন যাইবনি। আমরা দেশের মোল্লারা যে কি পুঁতে কিলাইছে, এরা কয় মাজারের মধ্যে বলে গাঞ্জা চলে, এর লাগে বলে মাজার ভাঙ্গা লাইব। ওই সিনি ট্রিটমেন্টটা মাথা বেদনা করলে কি গলা কাটটা গলায় দিব, মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট খাইতে হইব, মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না। দুই সাইডটা কোন মাজারে যাইয়া গাঞ্জা বাবা খায়, এদের জন্য আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না, ঠিক না? তবে আমি বলে দিয়া যাই, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, বাবা ট্যাবলেট খায় কোনা কানা দিয়া বৈশা, এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্দা রাখবো। কথা কোন ঠিক কিনা? এরপরে পুলিশের হাতে দিয়া দিব। গাঞ্জুরটা গাঞ্জা খাইলেও তাকে মারার অধিকার আমার নাই। কথা কোন ঠিক কিনা? আমার কাজ হলো ফতোয়া দেওয়া, কে মানলো না মানলো। কথা কোন ঠিক কিনা? আমার কাজ ফতোয়া দেওয়া। আপনার দৃষ্টিতে মাজারে কেউ গাঞ্জা খাইলে মাজার বাঙ্গা ফতোয়া দিছেন, কিন্তু একটা কথা, আমার ফতোয়া এটা চলবে না। যেহেতু আপনার আর আমার ফতোয়ার মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, এই জন্য মাজারের জায়গায় মাজার থাকবে, আপনার দাওয়াত আপনি দিবেন। আরে ভাইয়েরা আমার, এই দেশের মধ্যে অনেক ধরনের পতিতালয় আছে। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে ওপেন অনেক ব্যাংকে সুদ খাইতেছে। কথা কোন ঠিক কিনা? আপনি শুধু আইছেন মাজার ঠিক করতেন, আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিয়েছেন। আরে একবার বাবা ট্যাবলেট কিনাই না যদি খা, বাবা ট্যাবলেটটা কোন জায়গা থেকে বানা, ওই জায়গার খবর দিলি না। তার মানে প্রমাণ হইয়া গেল, ডাল মে কুছ কালা হায়। ঠিক কিনা রে বাবা? তবে আল্লাহর মাজার জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজারে সেজদা করা যাবে না। আল্লাহর ওলির মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না। আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ওসিলা বানায় আমার আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক কিনা? এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নাত। কথা কোন কি লাগে? এই ওয়াজদি করেন না, যেটা দলিল আছে সেটাও দি কর না। আমার পীর মুর্শিদকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেই, এখন মাথা নুয়ানোর কারণে যদি আমার ফতোয়া দেন আমি শিরিক করছি, আপনার ফতোয়া মেনে মানা যাবে না। কারণ কদম বুসি করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। হাত তুলে হাত তুলে হাত তুলে বলো ঠিক কিনা বলো।
কথা বলেন ঠিক কি না? এই জন্য শিরিক এত সহজ জিনিস না। ছোট্ট একটা বাচ্চারা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কয়জন, সে কইব কয়জন। অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না, শিরিক শিরিক বেশি বলবেন না। আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর সঙ্গে আমরা পীড়িত করি। যারা পীড়িতকে বোঝে না এদের সঙ্গে কথা বলে বাজান লাভ নাই। এই জন্য আমি বলবো, ওই তো আপনি আমারে বুঝাইয়া নেন, নাইলে আপনি আমার কাছে বুঝা আসেন, নাইলে বেজাল হইয়া যাইব। আল্লাহর ওলিদের মাজারে যদি আক্রমণ করেন মনে রাখবেন বিপদ আসতেছে, আমার কিছু করা লাগবে না। আপনি ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি কি জানেন না শাহপুরানের মাজার ভাঙ্গা যদি গুড়া বানায় ফেলান, শাহজালালের মাজার যদি ইটটি খুললা লইয়া যান, আমরা আপত্তি নাই। তবে কেন কেন আপত্তি নাই শূন্য জানান, ইটের পাথরের মাজার ভাঙ্গা গোড়া বানাইয়া লাও, কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে। আল্লাহু আকবার পড়া রে। মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না। এই আওয়াজটা জোরে হবে, প্রতিবাদ করবেন না। অকরে বালানা কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, কথা কোন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদলাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজারগুলো আমরাই পাহারা দিয়ে রেখেছি, এখন এই দুহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায়, এই জন্য আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবা টেবলেট চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গাঁজা খাওয়া চলবে না, মাজারে ফেন্সি খাওয়া চলবে না, মাজারে শরীর বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়াপনা চলবে না। মাজারে চলবে জিয়ারত, মাজারে চলবে মহব্বত, ঠিক কি না কোন? ওলি আল্লাহর মাজার একদিক দা যেমন জিয়ারতের জায়গা, আরেক দিক দা ওলি আল্লাহর মাজার দাওয়াতের জায়গা। কিসের জায়গা? কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে। আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন সবাই কি সুন্নি আইছে? কিছু কি অন্যরা আসছে না? আর আপনারা যারা অন্য অন্য গণনা লোক আসছেন, আপনারা বলেন আমি কি বাড়ায় কোনো কিছু বলছি? আমি কি যুক্তির বাইরে কথা বলছি? এরপর কি মনে করেন যে আপনার মন মতো হয়েছে না, বাবারে আপনি আপনার মতো চলেন, আমরা আমরা মতো চলি, কথা কোন ঠিক? মনে করেন একটা মাদ্রাসার ভিতরে মনে করেন যে বলাৎকার হয়েছে, একটা শিক্ষক প্রতি ছাত্রের প্রতি অবিচার করছে, অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, আমি কি এই কারণে কি আমি মাদ্রাসার ভাঙ গেলাম? এমন 10-12 হাজার মাদ্রাসা তালিকাতে আমার কাছে আছে, পত্র পত্রিকাতে খুললে এইগুলো ভাই, এই বললে কি আমরা কি মাদ্রাসা ভাঙ গেলাম? কথা কোন গেলে গে তো মাজারে কোন জায়গা কোন বেড়া যায় কি তা করছে না করছে বাবা কাছে নিয়ে, আমি যে তোমরা গেছি আমি তো কোনোদিন খাইতে দেখি নাই। আর আমরা যারা যাই মাজার জিয়ারত করতে চাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা রাগ করবেন না, গুসা করবেন না। আমি দুইটা জিনিস বলে গেলাম, দুইটা জিনিস মানবেন। মাজারে বাবা চলবে না, নেশা চলবে না, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবে না, কিন্তু আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা রাখতে হবে, এটা ইমানদারের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার। ওই ইমানদার নেক আমল যারা করবে আমার আল্লাহ বলেন তাদের জন্য হলো জান্নাত। এই জান্নাতটা কেমন রে? ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত, ওই নহরগুলা প্রবাহিত, ওই নদীর পানি থেকে এমন সুন্দর হাওয়া আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। যুবক ভাইয়ের আমার কি দিয়ে আওয়াজ বুঝাবো?
কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। শুধুমাত্র তাই নয়, এখন তাহিরি হুজুরের প্রশ্ন করবেন, হুজুর নদীর পাড়ে বাতাস খাইলে চামড়ার মধ্যে ঠান্ডা লাগে, কিন্তু নদীর পাড়ে যদি বাতাস খায় সারা রাত বসে থাকি ঠান্ডা লাগবে চামড়ায়, কিন্তু পেটের ক্ষুধা তো নিবারণ হবে না। ওই জান্নাতে আপনি বললেন জান্নাতের নিচ দিয়া বাতাস বাইরিব, এই বাতাসগুলো আমরা গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো খাবারটা আমার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। যুবক ভাইরা আমার, যখন তাদেরকে জান্নাতের ভিতরে ওই খাবারগুলো দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন আল্লাহ জান্নাতের ভিতরে ঈমানদার নেক আমলকারীদেরকে খাবার দিবে, তখন তারা কি বলবে শুনেন, তারা বলে আরে এই খাবারগুলোই তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে পার্থক্য আছে। আল্লাহ বলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে, আমার দেশের আঙ্গুর ফলটা বেশি হইলে এমন বড় হতে পারে কালাড়া বেশি হইলে এমন বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে, এই আঙ্গুর ফলগুলা সারা পৃথিবীর সমান। এবার মুত্তাকিন তোমরা হেলান দিয়ে শুয়ে থাকবা। আমরা আঙ্গুর ফল করতে গেলে পারতে গেলে আঙ্গুর ফলের গাছের কাছে যাওয়া লাগে, কিন্তু জান্নাতরা এত আরাম, শোয়া থেকে আর বসা থেকে হাঁটতে হবে না, ইশারা দিবেন মুখের মধ্যে চলে আসবেন। এত বড় একটা আঙ্গুর ফল যদি হয়, কোটি কোটি, আমার আল্লাহ বলতেছেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে অনেকগুলা আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো থেকে তারা ইচ্ছে মতো আঙ্গুর ফল খাইব। পৃথিবীর সমান যদি একটা আঙ্গুর ফল হয়, তাইলে জান্নাতের ফ্যাটটা কত বড় হইব, আর জোরে কোনা সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বুড়া বেড়া আসলে চলতো না রে বাবা, বুড়া মানুষ বেহেশতে যাইতো না। আমি একদিন হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বুড়া বেড়াইতে ক্লিন শিপ করাইয়া 33 বছরের জোয়ান বানায়া হাতের মুঠো 70 জন। আল্লাহু আকবার কোন রে, ওই 70 জন ভাইতে গেলে ঈমান লাগবো নি, নামাজ লাগবো নি, রোজা লাগবো নি, হজ লাগবো নি, যাকাত লাগবো নি, মা বাবার খেদমত লাগবো নি। এই জন্য আল্লাহ এই 33 বছর জোয়ান বানায়া দেখছি কি মরে মরে আসে, ও বাবা শাশি যাইব কই, শাশি যাইব কই, শাশির কথা একটু খুঁজনা যান কই যাইব। যদি আপনি বেহেশতে যান, এখন আপনার বউ, আপনার শাশি আছে কিনা আমি জানি না, মুরব্বী যদি বউ থাকে, এই মুহূর্তে যদি মুরব্বী কয় আমি আরেকটা বিয়া করবো, শাশি কইব বড়ি দাওড়া রেডি আছে। তাইলে হাসরের মধ্যে যে বেহেশতের ভিতরে আপনার হাতে যে 70 জন ধরা দিব, তখন শাশির বাপটা কি তা হইব জানেননি? এই শাশি তখন কিন্তু আর হিংসা করত না, ওই শাশি হইব ওই 70 জনের প্রধান। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ভালো স্ত্রী যারা, তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে। যখন স্বামীকে রাজার মতো বলে, তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজরানীর মূল্য নিয়ে আছে, কথা কোন ঠিক কিনা? আর জামাই যদি মানুষের সামনে গোলাম বানায় রাখো, মানুষ মনে করবে তুমি ওই সংসারের রাজরানী না, তুমি ওই সংসারে চাকরানী হয়ে বসবাস করো। কেমন দিলাম রে বাবা, এটাও বুঝন লাগবো। বাজার আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজের লাইন কি উল্টা ফাল্টা হইতেছে নাকি? আবার আমি কিন্তু একবার ঠেললে ওয়াজ করতেছি কি লেগে, কারণ আকাশের মনটা তো কোন জানা বাজার। সত্যিকার কথা, স্ত্রী যদি স্বামীরে রাজার মতো সম্মান করে, মানুষে মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজরানী হয়ে আছে। আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর ব্যাপারে গোলামের মতন ব্যবহার করে পরিচয় দিতে চায়, তাহলে মানুষ মনে করবে সেই স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানী হয়ে আছে।
এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না, স্বামীরাও কোনোদিন স্ত্রীর বদনাম করে না। কথা কন ঠিক না? একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে, কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে। কথা কন ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন যখন তাদেরকে ফল দেওয়া হবে তখন মানুষ বলবে এই ফলগুলা তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে দুনিয়াটা ছিল ছোট, এটা হলো বড়। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহর এই বিশুদ্ধারা দিকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে ফল ফলাদি খাওয়াইলা জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাসও খাইছি, আমরা জান্নাতে বাতাস পাইছি। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি, জান্নাতের মধ্যে খাবারও পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রীর ব্যবস্থা আসেনি, ফেসিলিটি। আল্লাহ বলে আছে রে আছে, জ্বালা জোরাই না। কইতাম না রে বাজান, কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানয়না, যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে ছাইরা দেয়, দুনিয়ার মানুষগুলা বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়ব। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানায়া দিবে। গাঞ্জা খাইলে এই সঙ্গী পাওয়া যাইবনি, মা বাপের বুকে লাথি মারলে সঙ্গী পাওয়া যাইবনি, বাবার মনে কষ্ট দিলে। আজকে আমি একটা ছেলের মুরিদ করাইছি, জিগাইলাম তোমার মা চিনি, কই হুজুর আমার মা নাই। জিগাইলাম তোমার বাবা চিনি, কই হুজুর আমার বাবা আছে। আর এটারে মুরিদ করাই বললাম বাবারে যদি তোমার মা থাকতো তোমার মা অনেক বেশি খুশি হইতো, কারণ মা বোনরা আমার ওয়াজগুলা খুব বেশি শুনে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই ছেলেরা আমার কাছে মুরিদ হইল তার মা নাই দুনিয়ার জমিনে, সেই মা সন্তান বুঝে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেন্সি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, হক মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিলিটিগুলো যদি পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়ানা বিছায়া দিবে। একবার আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি যে আমরারে বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে খাওয়ান দিলা, তুমি যে আমরারে স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায়, আর না হয় স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে তুমি আমরারে দিবা, আমাদের হাতে যে 70 জন দিবা, কিন্তু তাদের কোনো মরণ হবে নি, তারা আমাদেরকে ছাইরা চইলা যাইবনি। আল্লাহ বলে না রে না 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 না, ওয়াহুম ফিহা খালিদুন, তারা 1 সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না। তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, ওই গাছের মধ্যে 80 বছর চললেও তোমার গাছের ছায়া, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না। এই জন্য যুবক আমার অনুরোধ দিয়ে বলি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কেন পড়বেন না জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ বলে বান্দারে, তিনবার কোন আল্লাহু আকবার। ও বান্দা, তোরা আমরা কেমনে ভুলবি, তোরা মানে কেমনে অস্বীকার করবি, কারণ তোরা তো ছিলেন মুর্দা। আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি। উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি। তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি এই পাতিগুলা দিছি, এই ছোট ছোট এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি। আরে বাবা, এইটা এমন একটা সিগন্যাল দেয়, হাজার বেতা সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগন্যাল দিয়ে দেই বলে। অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোনো কিছুই তোমাকে আমাকে অনর্থক বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমরা জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি যদি বলি বাবারে তোমার সময়টা কেমনে চলছে, আপনি বলবেন কাম কাজ করা লাগে। রাতের বেলা কেমনে চলছে হিসাব মিলায় দেখবেন, যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান, কত ঘন্টা ঠিক কিনা? এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না। আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পড়ে হাড্ডি বাসে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না। বাড়ির পাশে গুরুস্থান আছে, কবরে মানুষটা কেমনি আছে আমরা জানি না। আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে, আমরা জানি না। আপনার নানা কবরে শুয়ে আছে, আমরা কবর নেই না। হে ও বন্ধুরে, কেমন করে আজকে তো আসার পরে শুনলাম একটা ছেলে, অল্প বয়সের ছেলে, ছাদের থেকে কইরা মারা গেছে। নাম কি? হাফেজ সজিবুর রহমান। আমি পাগড়ি দিছিলাম। এই ছেলেটা যেদিন পইরা মারা গেছে, আমার রুহানি সন্তান দুলাল মিয়া আমার কইছে, আমি বড় কষ্ট পাইছি। এই ছেলের মাও জানে না এমনভাবে সাদে পইরা মারা যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, কথা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজ যাইলে খাওয়া দেওয়ার আগে মানুষ হয়ে যান। কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু বিশ্ব তার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি বানাইছি তোমারে, তুমি ছিলাম মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিছি, এটারে তুমি কেমনে অস্বীকার করবা? যুবকেরা দল, জীবন দেওয়ার পরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আবার জীবন দিব, ওই জীবনের পরে আর কোনো মরণ নাই। ওই তো তুমি জান্নাতি, আর না হই তুমি জাহান্নামী। এই জন্য আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পয়রা থাকুন কেউ খবর নেবে না। এই বিশুতার একটা টিনের ঘরে চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না। বাপের হাড্ডিগুলো কবরে বাসতেছে, এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি?
রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না? আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই। আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। আপনি আজকে মাহফিল আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। এখন কোনো কার্ড ছাড়াই যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, আল্লাহ না করে যদি আল্লাহ যদি কয় তোমার কবুলের গ্যারান্টি কার্ড কই, যদি আমলনামা টান দেওয়া হয় একটা নামাজও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা হজ কবুল হয় নাই, তাইলে আপনি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন? তাইলে আসেন আপনার কাছ থেকে শুননা যান, আপনি বলবেন আমার নামাজ টামাজ কবুল হয়েছে কিনা জানি না, অন্তর্যামী তো তুমি আল্লাহ, তবে একটা জিনিস আমি জানি আর এটা লইয়া হাসর মারে উঠছি। কই কি তারে? কই আমি তোমার নবীরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে কোন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ একটু চোখে চোখে মদিনার গম্বুজটা ভাসান না। কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শোভা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শোভা বলে, প্রাণে ভরে দেখব ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল এই গজলের বইটা নিয়ে যায়, মা বাপরা অনেক খুশি হবে, 50 টাকা দিয়ে আমার এক মুরিদি বিক্রি করে। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? এই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। নবী সারা উপায় আছে রে ভাই। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? তোমার দেশে যাই কত আসে কান, কতগুলা পাগল আছে, এই পাগলগুলো মদিনা যাইতে মন চায়, কিন্তু টাকা নাই পয়সা নাই, যাইব কেমনে? নবী নবী কয়া কয়া কান্দে। তোমার দেশে যাই কত আসে কেন, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ তুমি
কাঁদে শিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে শিকো তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না নবী ছাড়া কোনো উপায় আসেনি রে বাবা এখন আমি সরাইলে একটা কথা কয়া যায় শুনবেন না আপনারা কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে থাকবো জোরে বলেন কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই 500 কবরে থাকার ক্ষমতা আছে নাই এই মাহফিলেও আছে না নাই আমার মাঝেও আছে না নাই এটা মোল্লার কথা না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী ঈমানদারের জাহানের চাইতে আর নিকটে হাজির ও নাজির এই আওয়াজে মানি না জোরে কর না সুবহানাল্লাহ গো এই জন্য অনেকে বলে হুজুর 100 কবরে একসাথে নবী কেমনে আসবো একই সঙ্গে যদি কবর দেওয়া হয় একই সঙ্গে যদি দাফন করা হয় একই সঙ্গে যদি কবরে মুনকার নাকির আসে তাইলে একই কবরে একজন নবী আসবো কেমনে জবাব দেন তখন আমি তারে বলমু একই টাইমে যদি ব্রিজের উপর থেকে 500 লোক লইয়া 5টা নদীর মধ্যে ভইরা যায় একই টাইমে যদি সব মারা যায় একজন আজরাইলের পক্ষে সবগুলা রূহ কবজ করা কেমনে সম্ভব কথা কোন ঠিক কি না এরপর আসেন ফেরেশতার পাওয়ার আর নবীর পাওয়ারে পার্থক্য আছে না নাই আমার নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি ইন্নাল্লাহা যাওয়ারিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন আমার কাছে পৃথিবীটা একদম ছোট মনে হয় আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি কিয়ামত পর্যন্ত যা আছে সব আমি দেখতে থাকিব এই জন্য আল্লাহ বলেন ইন্না আরসালনা